السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد. দূরে ও কাছে দেশে ও বিদেশে যারা আজকের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও মোবারকবাদ। সম্মানিত দর্শকবৃন্দ, হজের ধারাবাহিক আলোচনায় দ্বিতীয় পর্ব। যদিও এই পর্ব আসতে একটু দেরি হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন অসুস্থতার নিয়ামত দিয়েছিলেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সুস্থতার নিয়ামত দান করুক, সকল বলে আমিন। সম্মানিত দর্শকবৃন্দ, হজের এই দ্বিতীয় পর্বের আলোচনায় হজের গুরুত্বপূর্ণ 10টি ফজিলত নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। 1 নম্বর ফজিলত, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মুসলমানদের জন্য হজ গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওমি রমাদান ওয়া হজ্জিল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে বোঝা যায় হজ গুরুত্বপূর্ণ একটি মহান স্তম্ভ, যা হজের গুরুত্বপূর্ণ একটি মর্যাদা বা ফজিলত। হজের দ্বিতীয় ফজিলত, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তার বান্দার জন্য যতগুলো ফরজ আমল রয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি ফরজ আমল হলো হজ, যা সামর্থ্যবান বান্দার উপর বা সামর্থ্যবান ব্যক্তির উপর আল্লাহ তাআলা ফরজ করেছেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের ৯৭ নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। সামর্থ্যবান বান্দার উপরে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য হজ ফরজ করা হয়েছে বা হজ ফরজ হয়েছে, আবশ্যক হয়েছে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বন্ধু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ ফারাদাল্লাহু আলাইকুমুল হাজ্জা ফাহুজ্জু। হে লোক সকল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপর হজ ফরজ করেছেন, সুতরাং তোমরা কি করো? হজ করো। অতএব মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে হজ সামর্থ্যবান বান্দার উপরে ফরজ একটি আমল, যা একটি হজের গুরুত্বপূর্ণ একটি মর্যাদা। অতএব যাদের উপরে হজ ফরজ হয়েছে, যারা সামর্থ্য রাখে, তাদের উপরে এই ফরজ আমল আবশ্যক। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটি বিশেষ নিয়ামত, একটি বিশেষ ফরজ ইবাদত। তৃতীয় ফজিলত, মাকবুল বা মাবরুর অথবা কবুলকৃত হজের একমাত্র প্রতিদান হলো জান্নাত। সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়াল হাজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযা ইল্লাল জান্নাহ। মাবরুর হজের একমাত্র প্রতিদান বা কবুলকৃত হজের একমাত্র প্রতিদান জান্নাত। সুবহানাল্লাহ। হজের চতুর্থ ফজিলত, জন্মদিনের মতো নিষ্পাপ হওয়া। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজাআ কা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করলো অতঃপর অন্যায় ও অশ্লীলতা থেকে নিজেকে বিরত রাখলো, তিনি ওই দিনের মতো ফিরে আসলো ওয়ালাদাতহু উম্মুহু, যেদিন তার মা তাকে প্রসব করেছে, জন্ম দিয়েছে, অর্থাৎ জন্মদিনের মতো নিষ্পাপ হয়েছে। বলুন না সুবহানাল্লাহ। হজের পঞ্চম ফজিলত, পূর্বের সকল গুনাহ মাফ করে দেওয়া হবে। পূর্বের সকল গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি হজ করলো অতঃপর অন্যায় ও অশ্লীলতা থেকে নিজেকে বিরত রাখলো, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার পূর্বের সকল গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। ষষ্ঠ ফজিলত, দারিদ্রতা দূর হওয়া এবং সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তাবিউ বাইনাল হাজ্জি ওয়াল উমরাতি ফাইন্নাহুমা ইয়ানফিকানিল ফাকরা ওয়ায যুনুব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে তোমরা পরপর হজ উমরা করো, ফাইন্নাহুমা, কেননা এ দুটি, ইয়ানফিকানিল ফাকরা, দারিদ্রতা দূর করে, ওয়ায যুনুবা, এবং সকল গুনাহ মাফ করে দেয়। সকল গুনাহ দূর করে, সকল অন্যায় দূর করে, সকল পাপ দূর করে এবং দারিদ্রতা দূর করে, সম্পদশালী করে।
মানে কিভাবে, যেমনি ভাবে কামা ইয়ানফিল কির খাবাসাল হাদিদ ওয়াল যাহাব ওয়াল ফিদ্দা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেমনি ভাবে হামার লোহা স্বর্ণ রৌপ্য থেকে ময়লা দূর করে, ঠিক তেমনি হজ ওমরা বান্দার দারিদ্রতা দূর করে, বান্দার সকল গুনাহ দূর করে। বলুন না সুবহানাল্লাহ। হজের সপ্তম ফজিলত, মহিলারা হজের মাধ্যমে জিহাদের সওয়াব পাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নারাল জিহাদা আফদালাল আমাল, আমরা মনে করি সর্বশ্রেষ্ঠ আমল হলো জিহাদ, আফালা নুজাহিদু, আমরা কি জিহাদ করব না ইয়া রাসূলুল্লাহ? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই প্রশ্নের জবাবে তিনি বলেন, লা, না তোমরা এটা করবে না, লাকিন্না আফদালাল জিহাদি হাজ্জুম মাবরুর, কেননা তোমাদের জন্য সর্বশ্রেষ্ঠ জিহাদ হলো হাজ্জে মাবরুর। সুবহানাল্লাহ। তাহলে কতটা ফজিলতপূর্ণ এই হজ, যে মহিলারা হজের মাধ্যমে জিহাদের সওয়াব পাবে। সুবহানাল্লাহ। হজের অষ্টম ফজিলত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ মেহমান হওয়া। আল হুজ্জাজ ওয়াল উম্মার ওয়াফদুল্লাহ, হাজিগণ এবং ওমরাকারী আল্লাহর বিশেষ মেহমান, আল্লাহর ঘর তাওয়াফকারী, আল্লাহর ঘরে অবস্থানকারী আল্লাহর বিশেষ মেহমান। অতএব এটাও হজের গুরুত্বপূর্ণ একটি ফজিলত। নবম ফজিলত হলো, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজিদের এবং উমরাকারীদের দোয়া কবুল করেন। অর্থাৎ হাজিগণ, উমরাকারীগণ যে সমস্ত জায়গায় হজের উমরার কার্যক্রমগুলো সম্পাদন করেন, সে সমস্ত জায়গা আল্লাহ তাআলা বিশেষভাবে তার দোয়া কবুল হয়। যেমন হাজরে আসওয়াদ, সাফা মারওয়া, মুলতাজাম, হাতিমে কাবা, এরকম গুরুত্বপূর্ণ স্থান আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। এছাড়াও মুসলমানদের জন্য আবেগের একটি জায়গা, মুসলমানদের জন্য বহুল কাঙ্ক্ষিত একটি জায়গা হলো মদিনা মুনাওয়ারা। হজ উমরার মাধ্যমে মদিনা মুনাওয়ারা যাওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিনের রওজার পাশে গিয়ে সালাতু সালাম বলা, আল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে গিয়ে সালাতু সালাম বলার সুযোগ হয় এবং মসজিদে নববীতে থাকার সুযোগ হয়, নামাজ পড়ার সুযোগ হয়। এটা হজ উমরার জন্য গুরুত্বপূর্ণ একটি নিয়ামত। হজ উমরা যারা করতে যায় তাদের জন্য বিশেষ একটি অপরচুনিটি, বিশেষ একটা সুযোগ, বিশেষ একটা নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন এই হজ উমরার মাধ্যমে এই নিয়ামত দান করে থাকেন। সর্বশেষ হজের দশম ফজিলত, ইমানি মজবুত। হজের দশম ফজিলত, আল্লাহ রাব্বুল আলামিন হাজিদের এবং উমরাকারীদের ইমান মজবুত করে দেন। অর্থাৎ আল্লাহর মেহমান বৃন্দ যারা এসব কার্যক্রম সম্পাদন করে যখন দেশে আসে, তখন তাদের ইমানের বা তাদের অন্তরে একটা মানে সুদৃঢ় পরিবর্তন চলে আসছে, তাদের অন্তরে একটা পরিবর্তন চলে আসে, ইমানি শক্তি বৃদ্ধি পায়, তাদের আমল, তাদের আগের যে অবস্থা এবং হজমরা করে এবং হজমরা যাদের কবুল হয় তাদের মধ্যে একটা প্রভাব বিস্তার করে এবং তাদের ইমান মজবুত হয়, তাদের আল্লাহর প্রতি সকল বিষয়ে একটা গভীর ভালোবাসা তৈরি হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই হজের সকল নেয়ামত, সকল ফজিলত আমাদেরকে দান করুক। যাদের উপরে হজর ফরজ হয়েছে তারা এবছর সুযোগ না থাকলে আগামী বছর অবশ্যই আমরা হজ করব। যাদের সুযোগ হয় নাই, সামর্থ্য হয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে এই বহুল কাঙ্ক্ষিত একটি ইবাদত হজ সকলকে করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।